এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। ঠিক না বে ঠিক ভাই? আমার বাবা মার বিয়ে তো নিশ্চয় কোনো না কোনো মৌলবীতি পড়ালছে নাকি ভাই? আপনার বাবা মায়ের বিয়ে নিশ্চয় কোনো মৌলবীদি না মৌলবীতি পড়ালছে, ঠিক না ভাই গো? আমার ভাই, আমি আপনাদেরকে বলবো, এখানে আমি চলে আসলাম, আরেকটা জায়গায় চলে আসলাম, কারণ অবস্থা দেখে আমি ব্যবস্থা নিচ্ছি। বুঝতে পারলেন? অবস্থা দেখে ব্যবস্থা নিচ্ছি। বাবাজি আমার সোনা মানিকেরা, ভাই একটা জায়গাতে আমি চলে আসলাম, অবস্থা দেখে আমি ব্যবস্থাটা নিচ্ছি। এই যুবক ভাইরা, আমি স্টেজে বসে আছি, হয়তো মুর্শিদাবাদের বক্তা এসেছে, চল যাই দেখে আসি, এরকম নিয়ত অনেকের আছে। কেউ এসেছে যে আমার যে বোনটা গজল বলছিল, নাম কি? আজমিরা বোন। আজমিরা বোন এসেছে দমদম থেকে, উনাকে দেখে আসি, এরকম একটা অনেকের নিয়াত আছে ভাই। কাল কিয়ামতের মাঠে নিয়াতের উপরে বিচার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভাই, আমি যেখানকারই বক্তা হই না কেন, আরো আরেকজন প্রধান বক্তা আছে আপনাদের এখানে উপস্থিত আছে। ভাই গো, আমি একটা কথা বলি ভাই, যে যদি ভাই তুমি মইরা যাও, এই যুবকেরা, এই ছেলেরা, কথাটা ভাই শুন, একটা বার শুন ভাই, তোর পা দুখানা গায়া দে, তোর পায়ে হাত দিয়ে বলছি ভাই, কথাগুলো শুনো ভাই। সহি বুখারী এবং সহি মুসলিমের একটা হাদিস এসেছে, কি মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুখের কথা না বাপ, আমার দয়ার নবীজির কথা। সহি বুখারী এবং সহি মুসলিম, সিয়াসিত্তার কিতাব তো বাপ, সিয়াসিত্তার ছখানা কিতাবের মধ্যে সহি মুসলিম এবং সহি বুখারীর এই দুই কিতাবে আপনার বলা হয়েছে যে কবরে, আপনি যখন কবরে যাবেন, ওই কবরে আপনার নবী সশরীরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এরকমও আছে হাদিস যে মান রব্বুকা মা দিনুকা মান নবিউকা, এক কথায় তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, এবং তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই হাদিসও মানি, ও হাদিসও মানি। কিন্তু ভাই কিয়ামতের দিন বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, কেউ আপন না রে ভাই। ওই যুবক ভাইরা, কেউ আপন না ভাই, কোনো বন্ধু আপন না তোমার। ভাই গো, তুমি আমার কালেমার ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি ভাই, আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই মনে হচ্ছে যে আমার যুবক ছেলেদের জায়গা শেষ হয়ে গেছে। হানিফ ভাইয়েরা, যুবক যারা কমিটি আছেন ভাই, জায়গা একটু মানুষকে কষ্ট দিতে চাই না, আরাম করে বসে ওয়াজ শুনুক। ও ভাই উঠাউঠি করিয়েন না ভাই, এ ভাই উঠে না, ইয়ার আবার গাড়া ঢিল হয়ে গেল নাকি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, এ মা খালারা, মাগো, আমি আপনাদের ভিতরেও কিছু কথা বলবো, আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু এইগুলো আমার কালেমার যুবক ছেলে, এই যুবক ছেলেগুলা আমরা বাবাজি যদি আমার আল্লাহর রাস্তায়, আমার নবীর মহব্বতে যদি আমরা জীবন দিতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান। কথা বলেন ভাই যুবকেরা, আমরা ঠিক না বে ঠিক? আমাদের নিশানা হবে নবীর জন্য জীবন দেওয়া, কোরআনের জন্য জীবন দেওয়া, মসজিদের জন্য জীবন দেওয়া, এ হকের জন্য জীবন দেওয়া। এটা হলো যুবকদের তামান্না, মনের বাসনা। আরে বাবা, যেমন আল্লাহর রাস্তায় মৌত হওয়া মাত্রই আল্লাহর জান্নাত তার জন্য রেডি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই রে, ও যুবক ভাই শোনা, একবার মহব্বতের সহিত একটু দুরূদ শরীফ পড়েন। আমার গলাটা একটু ঢাক দিই বাপ, কে জানি গলা শুকিয়ে যাচ্ছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, এই আব্দুল উজ্জা বাবা যখন এখানে থাকতে লাগলো, কোরআন তেলাওয়াত যখন করে বাবা অতি চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। পাশের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এত আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয় গো নবী। নবী বললেন, সাহাবারা রে, তোমরা বাধা দিও না, তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ওই আব্দুল উজ্জা বড় কষ্ট করে ঈমান এনেছে। ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীকে গিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন গো নবী, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া আমি যেন শহীদ হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, দুনিয়ার নারীদের পিছনে দৌড়াস রে যুবক, এদের শরীরে গায়ের গন্ধ আছে রে ভাই, এদের হাইজ আছে, নেফাস আছে, কিন্তু যুবক রে, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নবীওয়ালা হও, তুমি যদি কোরআনওয়ালা হও, তুমি যদি মসজিদওয়ালা হও, তুমি যদি মাদ্রাসাওয়ালা হও, তোমার জন্য আল্লাহর জান্নাতে হুরগুলা অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, যুদ্ধের সময় আমার নবীকে বলছেন, নবী গো, একটা বার আপনি দোয়া করেন গো নবী, আমি যেন যুদ্ধে গিয়া যেন আমি শহীদ হতে পারি। আমার নবী হাত তুলে বলে, আল্লাহ গো, এই আব্দুল উজ্জার রক্তকে আমি নবী কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বললাম আপনি দোয়া করেন শহীদ হওয়ার, আর আপনি আমার রক্তকে আপনি হারাম করে দিলেন গো নবী। ও নবীজি, মনটা মানে না গো নবী। আমার নবী বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যদি অসুখ হইয়া জ্বরেও মারা যাও, তারপরও তোমার আমল নামাতে আমার আল্লাহ শহীদের দরজা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, ও যুবক ভাইয়ের আমার, শোনা, আমি তোমাদেরকে ভাই এতটুকু বলতে চাই, তুমি আমার কালেমার ভাই, মুসলমান ভাই, যতটুকু বললাম এই বলার মধ্যে আমার একটাই উদ্দেশ্য, যে তোমার কবর আলোকিত করো ভাই। একটা সেকেন্ডের আযাব ভাই সহ্য হবে না। এই যুবক ছেলেরা, ভাইরা, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে ভাই। মসজিদে যাবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে বিনয়ের সহিত করুণ সুরে আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহ গো, ওগো আল্লাহ, জীবনে বহুত কাজ করেছি, কারণ আল্লাহ দয়ালু। আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার বিবি, আপনার সন্তানের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না ভাই তোমরা। ভাই গো, পাশাপাশি তোমরা তোমাদের বাবা মায়ের খিদমত করিও ভাই। বাবা মা অবিল ওয়ালিদাইনি ইহসানা, এইরকম আব্বা মায়ের জন্য তুমি আব্বা মায়ের তুমি খিদমত করিও, কারণ তোমার বাবা তোমার মা অতি কষ্টে তোমাকে লালন পালন করেছে। যুবক রে শোনা, কার জানি এই ময়দানে কার জানি মা জননী কবরে চলে গেছে, কার জানি আব্বা জান কবরে চলে গেছে। ও যুবক ভাইয়েরা শোনা, তুমি আজকে এই দুনিয়া থেকে আপন মনে করে নিয়েছো ভাই, কিন্তু না ভাই না, কসম বলি রে ভাই, কখন তুমি চলে যাবা ভাই। তাই দিলখানা নরম করে দিয়া, দিল নরম হয় নাই বা, দিল যদি নরমই হতো তাহলে বাবাজি এই যে মাঝে মাঝে উঠতে উঠতে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, মানে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, উঠা শুরু হয়ে গেছে। ভাই শোনা, এই যে উঠে চলে যাচ্ছেন, কিয়ামতের দিন একটা মাহফিলকে ভাঙার জন্য কিয়ামতের দিন আপনাকে কিন্তু বাবা জবাবদিহি করতে হবে। একজন উঠলি আর একজন উঠার নিশা হয় না, হয় না গো চাচা?
আর একজন উঠার নেশা লেগে যায়, মাহফিলটা নষ্টের দিকে যায়। তাহলে বলেন তো, আমার আল্লাহ কোরআনে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ সরষা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন সেটাও আপনাকে দেখানো হবে, আপনার সরষা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটাও আপনাকে দেখানো হবে। তাই নিয়াতটা একটু বিশুদ্ধ রেখে ভাই উঠাউঠি করিয়েন না। আব্বাজান, যুবক ছেলেরা উঠাউঠি করিয়েন না, পাশাপাশি আপনার বাবা মায়ের খিজমত করিয়েন ভাই। কারণ আমাদের পায়ের তলে হলো জুতা, আমাদের পায়ের তলে কি জুতা, আর আমার মা জননীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও যুবক আপনাদের দেশে আছে না ভাই, যে মাকে মা বলে ডাকে না? এরকম যুবক আছে না? নাই গো, আছে? এরকম যুবক আছে, আব্বাকে আব্বা বলে ডাকে না। ভাই রে, তোর পা দুখানা আগায়া দে ভাই, আজকে রাত্রে যাইয়া মায়ের কাছে ক্ষমা চা। কারণ আমি যত বড় মৌলবি হই না কেন ভাই, যত বড় বক্তা হই না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, আমার মা জননীর মনে যদি কষ্ট দিই, মাকে না খেতে দিই, মার পোশাক যদি না দিই, আমি বাবাজি এই বক্তা হই আর তক্তা হই আর মুফতি হই আর মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে? আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক যাদের মা কবরে চলে গেছে এদেরকে জিজ্ঞাসা করবা চাচা গো, আপনার মা জননী কেমন ছিল গো চাচা? আপনার আব্বা জান কেমন ছিল গো চাচা? আপনার ওই চাচা ডাক দিয়া বলবে, এ বেটা, যেদিন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, যেদিন আমার আব্বা জান কবরে গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কার জানি আব্বা কবরে গো, কার জানি মা জননী কবরে। চাতক পাখির মতো মা তাকায়া থাকে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে। কারা জানি গো আজ মায়ের পাগল এখানে বসে আছেন, কারা জানি গো আব্বা জানের পাগল এখানে বসে আছেন। এক মুড়ল বাবাজি, একটা মুড়ল এ মুসলমান, বৈকাল বেলা টাইম হয় আর আপনার ঠ্যাঙের ওপরে ঠ্যাংকানা তুলায়া বলে, আমার যা আছে এই দেশে আর কারো নাই, আমার যা আছে এই দেশে আর কারো নাই। মুড়ল বলছে। এখন ছোট ভাই হচ্ছে মৌলবি সাহেব, ছোট ভাই মৌলবি সাহেব, ছোট ভাই উঠে বলছে, ভাই গো তুমি যে রোজ গৌরব করো আমার যা আছে এই দেশে আর কারো নাই, তো ওগো ভাই আমি তো চিন্তা ভাবনা করে দেখেছি যে এই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই। যারা বলেন না একবার সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই। এখন মুড়লের বাবা রাগ হয়ে গেছে। মুড়লের আবার রাগলে বাবাজি দেখবেন অনেকেই অতি চালাক মনে করছে, এখানে বসে অনেকেই নিজেকে চালাক মনে করে ভাই। এক মুড়ল বাবাজি, আমাদের দেশে তো এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে, হয়নি? আগে কিন্তু এত বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না, পায়খানা ছিল না। আমাদের দেশে যেটাতে করে পানি নিয়ে পায়খানা ফিরতে যেতাম মাঠে, ওটাকে আমরা বলি বদনা। আপনারা কি বলেন? বদনা বলেন? আচ্ছা, ওই বদনাতে করে পানি নিয়ে মুড়ল গেলছে পায়খানা ফিরতে ফাঁকা মাঠে। আর ফাঁকা মাঠের পায়খানা ফিরা বিড়ি টানে আর বাবাজি পায়খানা ফিরে আরাম করে একবারে কুঁত মারিয়ে একেবারে হাইকছে, বুঝতে পেরেছেন? হাইকতে হাইকতে লাস্টে বেলা এবার পানি খরচ করতে যায় মুড়ল দেখছে যে বদনার ভিতরে একটুও পানি নাই, কারণ বদনাটা ভাই ফুটা, তলা কি ফুটা, সব পানি নিচে পড়ে গেছে। তো নিচে যখন পড়ে গেছে ওই মুড়ল বলছে, হারে এই দু চারখান গ্রামের আমি বিচার করিয়া বেড়াই, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারল না, আর তুই মুড়ল আমাকে ঠেকি দিলি। হ্যাঁ, তুই যে কালকে কিভাবে ঠগাইস তাও দেখবো, কালকে কিভাবে যে ঠগাইস তাও দেখবো আমি। এবার বাবাজি পরের দিন ওই ফুটা বদনাতে আবার পানি নিয়ে গেছে। যাওয়ার পরে বলছে, এই বদনা, কালকে তো তুই আমাকে ঠগালছিস, আজ কি করে ঠগাইস তাই দেখবো। আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করব। বলেন কে ঠকলো ভাই? মুড়লি ঠকলো, বুঝলেন না ভাই? শোনা,
যারা নিজেকে খুব মহান মনে করো, চালাক মনে করো, তারা চালাক না। যারা আদর্শ নিয়ে, আদব কায়দা দিয়ে এই জায়গাতে বসে মনোযোগ দিয়ে নবীর বায়ান, সাহাবাদের বায়ান, আল্লাহর কোরআনের কথাগুলা শুনছেন, তারাই হলো সঠিক। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, মুসলমান যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, তো আপনাদেরকে বলি, একজন বলছে যে আমার যা আছে এই দেশে আর কারো নাই। কার জন্য? আপনার পুতিন মারা গেছে, সুবহানাল্লাহ। একজন পুতিন মারা গেছে, তো মা জননী আমার শাবানার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। তো বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানার কথাটা একটু শুনেন ভাই। ভাই গো, আজকে যুবকেরা, তুমি তোমার মায়ের সাথে কথা বলো না। এই যে মহিলাগুলা বসে আছে, মাগুলা বসে আছে, মায়ের সাথে কথা বলো না, মেজাজ দেখাও, গলার আওয়াজ দেখাও। ভাইরে শোনা, এই মহিলাটা কত কষ্ট করে যে তোমাকে দুনিয়াতে এনেছে, একটু বায়ানটা শুনো ভাই যুবক। আমি তো আজকে চলে যাবো আর কিছুক্ষণ পরই। আমার হানিফ ভাইকে সব বলে দিয়েছি, যেহেতু পার্সোনাল গাড়ি আছে। তো ভাই শোনা, এই মুড়লকে মৌলবি বলছে যে ভাই আমি চিন্তা করে দেখেছি যে তোমার দুনিয়ার বুকে কিচ্ছু নাই। মুড়ল তখন রাগে যে বলছে, তোকে মৌলবি বানালছি না ব্যাককল বানালাম রে? আরে আমার পুকুরে যত মাছ আছে গোটা দেশের লোকের আছে। তখন মৌলবি সাহেব চিন্তা করছে, হারে বড় ভাই মানুষ আমাকে ব্যাককল বলল, তো ঠিক আছে, সুযোগ পাইলে বুঝাবো। দুই ভাইয়ে বাবা মাঠে চলে গেছে। মাঠ বুঝেন তো আপনারা? মাঠে গেছে। তো মাঠে যাওয়ার পরে বড় ভাইকে মৌলবি সাহেব ডাক দিয়ে বলছে, বড় ভাই একটা কথা বলবো, মানবা? বলে কি কথা বল? বলে তুমি এখানে শুয়ে যাবা। এই যুবক, এই ভাইয়েরা কে আপন, তুমি নিজেকে একটু বিচার করো আমার এই কথাগুলা থেকে। তোমার বিবেক আল্লাহ দিয়েছে ভাই। ভাই রে, তোর আমি দুশ্মন না, তোমার বিবেক দিয়ে একটু চিন্তা করো। তুমি যে আজকে চিন্তা করছো না, না যখন বিপদে পড়বা তখন আল্লাহ আল্লাহ করো, তখন আমার আল্লাহ কিন্তু সেই সময়তে কি করবে তোমাকে বলো? কবরে যাওয়ার পরে, তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি নামাজ পড়া হলো না, সব সময় অবহেলা, অলসতা, আজ এটার বাহানা, কাল ওটার বাহানা, হ্যান করতে ত্যান করতে তুমি সময় কাটিয়ে দিলে। ভাই রে শোনা, আজকে এই বৃদ্ধা মানুষগুলা কোথায় যে পেশাব পড়ে টের পাই না। তুমি যুবক ছেলে, তুমি নামাজ পড়ো না, এদের নামাজ কোথায় পেশাব পড়ে ঠিক পাই না। কিন্তু একটা যুবক ছেলে, তার নামাজের দামটা আল্লাহর কাছে বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। বড় ভাইকে মৌলবি সাহেব বলছে যে বড় ভাই তুমি এখানে শুয়ে যাবা, আর আমি তোমাকে এই চাদর খান দিয়ে ঢাকিয়ে দিব, মুখ টুক সব ঢাকা থাকবে। আমি বসে বসে এখানে কাঁদবো, তোমরা দৌড়ো গো, কে আছো গো? আমার ভাইকে সাপে কেটেছে, আমার ভাই মারে মরে গেল গো, দৌড়ো গো। তখন বড় ভাই বলছে যে মৌলবি সাহেব মানুষ, কি বা বুঝাবি রে তুই, কি বলতে চাইছিস? বলে তুমি ভাই আমার কথাটা মানো না, মানলি তুমি বুঝতে পারবা। তখন যে মৌলবি সাহেব মানুষ, মানাটা দরকার আছে। শুয়ে গেছে, বড় ভাই ছোট ভাই মৌলবিতে করেছে কি ঢাকিয়ে দিয়েছে, ঢাকিয়ে দিয়ে কান্না শুরু করেছে, তোমরা কে কোথায় আছো গো, আসো গো, আমার বড় ভাইকে সাপে কেটেছে। এবার মৌলবি সাহেব কাঁদছে, যাবে না কেউ? মানুষ যাইয়া দেখে যে বাবাজি সাপে কেটেছে, কেউ বাবা গায়ে হাত দেয় না। বড় বেটা অফিসার চাকরিজীবী মানুষ, বড় বেটার কাছে খবর গেল। বড় বেটা এসে বলছে, চাচা, মৌলবি সাহেবকে বলছে, চাচা আব্বার মুখখানে একটু, মুখের চাদরটা একটু সরাও না, আব্বা জানের মুখের চাদরটা একটু সরাও না। মৌলবি সাহেব চিন্তা করছে, যদি মুখের চাদর সরিয়ে দিই তাহলে তো ধরা পড়ে যাবে, হ্যাঁ, তাহলে তো আবার চালাকি শেষ। তখন মৌলবি সাহেব আরেকবার হিকমত খাটিয়ে বলছে যে হায় 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 হায়, এই কাজ করতে আমি পারবো না, কারণ এমন বিষধর সাপে একে কামড়ালছে যে এর শরীরে যে হাত লাগাবে তার শরীরেও বিষ লেগে যাবে, তার শরীরেও বিষ লেগে যাবে। তখন ওই অফিসার চয়েস বলছে, ওই অফিসার বলছে, চাকরিজীবী বলছে যে তাহলে ভাই, তাহলে আর ঢাকার দরকার নাই, তাহলে আর দেখানোর দরকার নাই, ঢাইকে রাখো। কি কে বলছে? বড় বেটা অফিসার, তাহলে দেখার দরকার নাই, ঢাইকে রাখো। তাহলে বোঝা গেল, বলেন তো বাপ ওই চাদরের তল থেকে শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছে। তারপরে ছোট বেটা এসে বললো একই কথা। এরপরে দেখবেন কিছু বৃদ্ধা বাবজিরা, এরা কথা বলে না, আর এক আড্ডা যা কথা বলে, কথাটা কিন্তু কাজে লেগে যায়। তো একটা বৃদ্ধ লোক এসে বলছে যে রুঝা যদি আনা যায় আর ওই রুঝাতে যদি বিষ নামাইতে পারে তাহলে ভালো হয়ে যায়।
এখন রুঝা আপনাদের দেশে সাপে কাটলে রুঝাতে বিষ ঝাড়ে না। আমার দাদু ছিল এক শিল্পী, বুঝতে পারলেন, এই রুঝা এই বিষ ঝাড়া সাপে কাটা রোগী। ওই ধৈর্য কামার ছোট 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 অবস্থায় আমার দাদা ইন্তিকাল করেছে। আল্লাহর কাছে দোয়া করেন যে আমার আল্লাহ যেন আমার দাদাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। তো আমার দাদা ছিল এর বা ম্যানেজার এই জিনিসের, এই বিষ ঝাড়ার সাপে কাটার। ওরা ধৈর্যকে এই ভাবো ওই নাহামো নাহামো একটা বিষের ডাল নিত ভাই, এই বিষের ডাল, নিমের ডাল বোঝেন তো, নিমের ডালকে নিয়ে আপনার এই চাঁদির কাছে ঠেকাতো, আর এই দিক থেকে নামাইতে নামাইতে এই ভুবু নিয়ে যে বলতো ওই নাহামো নাহামো ওই নাহামো জারুয়া বিসিরে নামো হাসিতে খেলিতে আজ ক্যা রোজা আহাই দিবরে চালান তোকে পশ্চিম ও নগরে। আপনাদের দিকে এরকম করে কি? এরকম ছিল? এরকম আপনাদের দিকেও ছিল। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না বাবাজি। তো এবার মৌলভী সাহেব চিন্তা করছে, হাই রে এখন রুঝা কোথায় পাই। মৌলভী সাহেব বলছে আমার ভাইকে তো শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি, তখন আমার ভাইকে যাক রুঝার কাছে আমি যাই। মৌলভী সাহেব ভাইকে ঢাইকে থুইয়ে চলে গেছে রুঝার কাছে। রুঝাকে যাই বলছে যে রুঝা সাহেব আমার ভাইয়ের কথাই হলো যে আমার যা আছে আর কারো নাই, আমার যা আছে আর কারো নাই, আমার ভাইয়ের যে কিছু নাই এটা বুঝানোর জন্য আমি এই কাজ করেছি। তো আপনি এই 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 বুদ্ধিগুলা এরকম করে আপনি এইগুলা করবেন। রুঝা সাহেব এসেছে, আসার পরে বলছে দুই তিনটে ফু দিয়েছে, বুঝতে পেরেছেন, দুই তিনটে ফু দিয়ে বলছে হাই 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 হাই, এই বিষ নামানোর বিষ না, এই বিষ না, আসলে তোকে সাপই তো কামড়ায়নি, তো বিষ নামবে কি রে? তো এবার বলছি হাই হাই হাই, এই বিষ নামানোর বিষ না, এই বিষ নামানোর বিষ না। তখন বাবাজি, তখন বড় বেটা উঠে বলছে চাচা গো আমার আব্বা জানকে বাঁচান, আমার আব্বা ছাড়া আমরা বাঁচবো কি করে, আমরা থাকতে পারবো না আব্বাকে ছাড়া। বলে তুমি কে হও এই মানুষের? বলে ইনার আমি বড় বেটা, বড় অফিসার চাকরি করি আমি। তো তাই নাকি? তো তোমার বাপকে ভালো হবে, একটাই রাস্তা আছে, টাকা পয়সা না। বলে যত টাকা লাগে দিতে রাজি আছি। বলে টাকা পয়সা দিয়ে হবে না। বলে কি করলে হবে? তাই করব। বলে একটা জিনিস করে হবে, তুমি তোমার বাপের পায়ের কাছে যাইয়া দাঁড়াবা, তোমার বাপের বিষ নিয়ে গিয়ে তোমার শরীরে মারবো, তুমি মারা যাবা, তোমার আব্বা ভালো হয়ে যাবে। এই অফিসার তখন উঠে বলছে রুজা সাহেব ঝাড়িয়েন না, আপনার অনুরোধ করি ঝাড়িয়েন না, আমার বাপের বিষ আমাকে ঝাড়িয়ে মেরে ফেলেন না, আমার অফিসে কাজ আছে, যদি আপনাদের জানাজা করার দরকার হয় তো চাচা তুমি জানাজা করো, তাড়াতাড়ি দাফন করো, আমি অফিসে যাব। ছোট বেটার ওই একই বক্তব্য। বিবি এসে যেই বিবিকে পাইয়া তোমার গর্ভধারণী মাকে তুমি ঘর থেকে বের করে দাও, রাগ দেখাও, মেজাজ দেখাও, পরের বিটি কাল ভাগানির পাল্লাই পড়িয়া যেই মাকে তুমি কষ্ট দাও, ওই মা যদি তোমার কথার ব্যথাতে উহু শব্দ করে, তোমার জিন্দেগির সমস্ত আমল শেষ হয়ে যাবে। এই বিবি যায় বলছে হাই 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 রুজা গো, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না গো, আমার স্বামীকে বাঁচানো গো, আমার স্বামীর কি হইলো গো, আমাকে কে দেখবে গো। মহিলাদের কান্না, হ্যাঁ আমাকে কে দেখবে গো। তখন এই রুজা সাহেব উঠে বলছে যে হ্যাঁ গো আপনি কে? বলে ইনার আমি বিবি। তাই নাকি? তো হ্যাঁ। তো বলে আপনার স্বামীকে বাঁচানো যাবে, একটা কাজ, একটাই উপায় আছে। তো কি উপায়? আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার স্বামীর পায়ের কাছে আপনি দাঁড়াবেন, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। তখন এই বিবি তখন বলছে ও রুজা সাহেব আপনার পা দুখান ধরে খবরদার ঝাড়েন না, ও রুজা সাহেব খবরদার ঝাড়েন না, আমার শরীরে বিষ মারেন না, যদি ওর মরার টাইম হয়েছে তাই মরিয়া গেছে, নাহলে মৌলবীকে থুয়ে ওকে এখানে কামড়াইলো, আমার যে কদিন আল্লাহ হায়াত দিয়েছে সে কদিন আমি দুনিয়াতে থাকি। বলেন তো ওই মুড়ল ভিতর থেকে সব শুনছে না? শুনছে না? শুনছে? হ্যাঁ, শুধু শুনে না, কান্দে। আহারে হাই রে বেটা, লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মান হাড় ভাঙা খাটনি করে তোর মুখে খবর তুলে দিয়েছি, ওরে বিবি তোর জন্য কত মিথ্যা কথা বলে ব্যবসা করে নিয়ে এসে তোকে খাওয়ালছি, আজ কেউ তোরা রাজি না। রোজা ডাক দিয়ে বলছেন মৌলভী সাহাব গো
কেউ তো রাজি হলো না গো মৌলভী সাহেব। আর কেউ আছে নাকি? মৌলভী সাহেব একটা ডাক দিয়া বলছে, রোজা রে, আর একজন ব্যক্তি আছে গো, সেটা হলো আমার গর্ভধারণী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাকে নিয়ে এসো। বলে আসতে পারবে না, বিছানাগত হয়ে গেছে। বলে দুইজন নিজস্ব মানুষ যাও, কোলে করে নিয়ে এসো। মায়ের কাছে এসে দেখে মা জননী বাবা চোখের পানিতে বাবার বেটার খবর শুনে, সাপে কাটার কথা শুনে মা জননীর চোখের পানিতে বালিশ ভিজে গেছে। মৌলভী সাহেব ডাক দেয়, মা গো, ও গো মা, আর কাঁদতে হবে না মা, তোমার সন্তান ভালো হয়ে যাবে গো মা। বলে তাই নাকি? তবে মা গো, শর্ত হলো তোমাকে সেখানে যেতে হবে। বলে বেটা রে, ও আমার মৌলভী বেটা, আমি তো যাইতে পারবো না রে বেটা। বেটা রে, আমাকে তাহলে তুমি নিয়ে চলো। টুকটুক করে মা জননীকে বাবা নিয়ে চলে যাচ্ছে। এমন সুমাতে বাবা দূর থেকে একটা ডাক দিচ্ছে, মা। মা ডাক দিয়া বলে, রোজা বেটা রে, ও বেটা রোজা রে, যাস না রে বেটা, যাস না, আমি মা জননী এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কারা গো মা বলে ডাকতে পাও না রে ভাই? কারা গো আজ আব্বা বলে ডাকতে পাও না? কারা জানি আজ বাপের মুখখান কতদিন দেখনি? কারা জানি মা জননীর মুখখানা কতদিন দেখনি? আজকে আমার নাম হলো তাইজুল ইসলাম, সবাই সম্মান করে, মুসাফা করে, হাতে চুমা খাই রে বাবা। কিন্তু এমন একটা মরদ আছে, যেই মরদে ডাকে তাইজুলিয়া। তাইজুলিয়া বিলা ডাকার মরদ একটা আছে বাবা, সেটা হলো আমার বাপ। কি বুঝতে পারলেন না কথাটা? তাইজুল সাহেব, হাফেজ সাহেব, বক্তা সাহেব, মৌলভী সাহেব, বলার লোকের অভাব নাই, কিন্তু এই তাইজুলিয়া বিলা ডাকার মরদ একটা, সেটা হলো আমার বাপ। বুঝলেন না? আপনার নাম ধরেন আমিন উদ্দিন, তো আমিন উদ্দিনের এই কথা বলার মরদ হলো তার বাপ। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, তাহলে ওই বাপ যাদের হারিয়ে গেছে, আপনাকে সবাই সম্মান দিবে, বাপের ওই মিষ্টি ডাকটা তোমার কপালে নাই ভাই। শোনা, মা দূর থেকে ডাক দেয়, ডাক দিয়া বলে, বেটা রোজা রে, ওরে বেটা রোজা, যাস না রে বেটা, যাসে না, আমি মা জননী এসেছি। কাছে আসলো, আসার পরে ডাক দিয়া বলছে, মা, ওই রোজা ডাক দিয়া বলে, মা গো, ও গো মা, আপনার বেটা ভালো হয়ে যাবে, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত রে বেটা? বলে একটা শর্ত হলো, আপনি আপনার বেটা পাশে বসবেন, আপনার বেটার বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারব, আপনার বেটা ভালো হয়ে যাবে, আপনি মারা যাবেন। মা জননী একটা চিৎকার দিয়া বলে, রোজা রে, ওরে রোজা, দে রে দে, আমার বেটা কলেজার টুকরা, নয়নের পারা, আমার নাড়ি ছিড়া ধন, আমার বেটার শরীরে যত বিষ আছে রে, আমি মা জননীর কলেজাই দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, রোজা একটা ডাক দিয়া বলে, মা গো, কেউ রাজি হলো না গো মা, আপনি কেন রাজি হলেন গো মা? মা তখন ডাক দিয়া বলে, রোজা রে, এটা হইল আমার বড় বেটারে রোজা, এটা হইল আমার প্রথমকার সন্তানের রোজা। এই বেটা যেদিন আমার পেটে এসেছিল, ওই দিন থেকে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস
10 দিন যে কি কষ্ট হয় এ দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। আজকে কার জানি মাকে কবরে রেখে এসেছো, ওই মা বলছে রোজা রে, এই বেটা যখন দুনিয়ার জমিনে প্রসব হবে, প্রথম দিনের ব্যথায় আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই রে রোজা সাহেব, রোজা রে, আমি দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বায় কামড় দিয়ে থেকেছি রে বেটা, আর তৃতীয় দিনে আমি অজ্ঞান হয়ে গেছি রে বেটা। পাড়ার মানুষরা এসে, মহিলারা এসে বলেছে চিন্তা করো না, আমার শাশুড়িকে বলেছে চিন্তা করিও না, তোমার বৌমা মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, এবার বাবাজি একটা বাচ্চা যখন প্রসব হয়, আমার নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা আর সন্তান হওয়ার বেদনা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক রে, ও ভাই জানে না, আমার মা জননী কে চার মতো বাবা গড়াগড়ি করে, একটা বার শুধু তোমার মুখে মা ডাকবে, শুনবে, তোমার মুখের ডাক আব্বু ডাক তার স্বামীকে শোনাবে, এটাই তাদের মনের বাসনা, এটাই তাদের বাবা মনের কামনা। এই যুবক ভাই, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, এই মহিলাগুলা বাপ এখন দেখবেন বাবা বেশির অংশ মহিলাদের সিজার করা হচ্ছে। যুবক ছেলেরা ভাইয়েরা গো, যেই মাকে তুমি কষ্ট দাও, আঘাত দাও গো, এই মহিলাগুলা তোমার মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখের মাম্মু ডাক শোনার জন্য, মা জননীর পেটটা সুন্দর পেটখানা বাবা, নিখুঁত পেটখানা, ছুরির তলে দেয়, চাকুর তলে দেয় রে বাবা, এতটুকু জায়গা কাটে না। আমাকে একটা ডাক্তার ছবি দেখিয়েছে, মোটামুটি এতটা জায়গা লম্বা করে কেটে ফেলে, এরপরে তাকে বাচ্চাটাকে বের করে, মা জননী সিজার করে। আমার আল্লাহ পাককে যদি বাবা কোনো মহিলা যদি পেটে বাচ্চা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার সময় যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ফারিস্তা রে, আমার বান্দি বড় কষ্ট পাই রে, আমার ওই বান্দিটার ওই সন্তানের ঘাড় খানা ধরে দুনিয়ার জমিনে বের করে দাও। যখন আমার তোমার আমার ঘাড় খানা ধরে জমিনের বাইরে বের করে দেয়, তোমার আমার মা জননীর কলেজায় চট করে একটা লাথি লেগে যায়। এই লাথি খাইয়া বহু মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার বহু মা গলা কাটা মুরগির মতন বেহুশ হইয়া জমিনে পড়ে থাকে। আব্বা জান